উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকের এই কর্মসূচি। ব্যাপারটা হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের মানুষ সিপিএমের ৩৫ বছরের নৈরাজ্য অপশাসন এবং কংগ্রেসের নৈরাজ্য এই রাজ্যের মানুষ জানে, এবং এর জন্যেই আজকে কংগ্রেস নামক দলটি আজকে ত্রিপুরা রাজ্যে ক্ষয়িষ্ণু। সারা ভারতবর্ষ থেকে কংগ্রেস আজকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। সেই কংগ্রেস দলের গুটি কয়েক নেতা যারা বারবার রাজ্যের মানুষের দ্বারা প্রত্যাখ্যিত, তারা আজকে রাজ্যের পরিবেশকে অশান্ত করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ত্রিপুরার গর্ব প্রফেসর ডক্টর মানিক সাহাজির ব্যক্তিগত বাসভবনের সামনে যে নৈরাজ্য ওনারা গত কয়েকদিন আগে সেটা সংগঠিত করেছেন। ওনার সরকারি বাসভবন নয়, এই বাসভবনে ওনার পরিবার থাকে, ওনার পরিজন থাকে। সেই বাসভবনের মধ্যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার কংগ্রেসের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল কার্যকর্তা, কিছু নেতৃত্ব সেখানে আমরা দেখেছি, এবং পুলিশের তরফ থেকে ওই কংগ্রেসের কতিপয় উচ্ছৃঙ্খল নেতৃত্বদের বিরুদ্ধে সুয়ামোটো কেস করা হয়েছে আইনের ধারায়। আমরা আজকে যুব মোর্চার পক্ষ থেকে আমাদের পশ্চিম জেলা যিনি এসপি রয়েছেন, এসপি সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব, যেন ওই দিনের ঘটনার সঙ্গে, নৈরাজ্যের সঙ্গে যেই সমস্ত কংগ্রেসীরা, নৈরাজ্যকারীরা যুক্ত, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এবং এই দাবিকে সামনে রেখে আজকে রাজপথে যুব মোর্চা আমরা নেমেছি, এবং এই রাজ্যের মাটিতে আমরা যুব মোর্চা বরাবর এই রাজ্যের বামগ্রেসকে প্রতিহত করার জন্য গণতান্ত্রিক উপায়ে আমরা ময়দানে রয়েছি। আজকে দেশের বর্তমানে ছাত্র আন্দোলনের নামে যারা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এই রাজ্যের মধ্যেও কংগ্রেস সিপিএম চায় একটা নৈরাজ্য সৃষ্টি করতে। এই নৈরাজ্য সৃষ্টি করতে কোনোভাবেই দেওয়া যাবে না। যুব মোর্চা আমরা প্রতিহত করব, প্রতিরোধ করব, এবং কংগ্রেস এবং সিপিএমকে কোনো জায়গায় আমরা দেব না। এই বার্তা রেখেই মাননীয় এসপির কাছে আমরা আজকে ডেপুটেশন দেব। আমাদের রাজ্যের মধ্যে আপনারা দেখেছেন 20শে জুলাই একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী তৎপরতা দেখিয়ে আইনতভাবে যা যা করার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সব করেছেন। তারপরেও মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা 23শে জুলাই কংগ্রেসের নেতৃত্বরা তারা ঘটায়। কি সেই ঘটনা? ওনারা প্রতিবাদ করছেন, এবং প্রতিবাদ করতে নিয়ম বহির্ভূত কাজ করে ওনারা যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তাকে না মেনে, সেই নিয়ম না মেনে, পারমিশন না নিয়ে অবৈধভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে অবৈধভাবে ঢোকার চেষ্টা করে, এবং তাতে দেখা গিয়েছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এসআইটি গঠন করেন, যিনি এটার তদন্ত করার সম্পূর্ণ প্রয়াস তিনি করেছেন। আরে যদি প্রতিবাদ, অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ অবশ্যই করবে, কিন্তু অবৈধভাবে কেন প্রতিবাদ? অবৈধভাবে প্রতিবাদকে যুব মোর্চা কখনোই সমর্থন করে না, সাধারণ মানুষ কখনোই সমর্থন করে না। ব্যক্তিগত বাসভবনে একটা আক্রমণাত্মকভাবে, অবৈধভাবে তারা যেইভাবে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এবং তাতে রাজ্যের সাধারণ জনগণ, সাধারণ মানুষ ছিছি করছে। তার বিগত দিনেও দেখা গিয়েছে আর্মি অফিসারকে হেনস্থা, বিগত দিনে দেখা গিয়েছে বামগ্রেসের যিনি ওনাকে চালায়, কংগ্রেসের নেতৃত্বদেরকে সিপিএম চালায়, এবং তাদের ভাষা অনুযায়ী বিরোধী দলনেতা যখন পুলিশকে অশ্রাব্য ভাষায়, অসম্মানিক ভাষায় অপমান করে, অশালীন ভাষায় যখন অপমান করে, তখন তো সেই প্রতিবাদ দেখা যায়নি ওনাদের মুখ থেকে। সম্পূর্ণভাবে এটা একটা চক্রান্ত, এবং এটাও সত্য যে বিরোধী দলনেতা যেইভাবে পুলিশকে বিভিন্নভাবে হেনস্থা অপমান করেছেন, আপনারা দেখেছেন জিবি হসপিটালে গিয়েও আমাদের যে
ডিএম রয়েছে ওনাকে কিভাবে অশালীন ভাষায় অপমান করেছেন। এই অপমান তারা বারবার করে এবং মানুষের সামনে নাটক সাজায়। সিপিএম করে কংগ্রেস নাটক করে, কংগ্রেস করে সিপিএম নাটক করে। সেম কাহিনী যেটা বিগত দিনে সিপিএম করে করে মানুষকে বিভ্রান্ত করেছিল। রাজ্যে কিছু একটা করতো, দিল্লিতে গিয়ে নাটক করতো, দিল্লিতে কিছু একটা করতো, রাজ্যে গিয়ে নাটক করতো। এবং এই যে কার্যক্রম, এই যে দুর্ব্যবস্থা তারা যেটা করছে, এটা তখন কিন্তু এই যে বিরোধী দলনেতা যখন পুলিশকে অপমান করেছিল তখন কিন্তু তারা কোনোভাবেই কিন্তু প্রতিবাদ করেনি। আমরা এইসব অগণতান্ত্রিক এবং অবৈধভাবে যেই তারা অশান্তির পরিবেশ রাজ্যের মধ্যে আবারও তৈরি করার চেষ্টা করছে, তার যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ তীব্র ধিক্কার জানায় এবং তার প্রতিবাদ জানায়। সাধারণ মানুষের হয়ে যুব মোর্চা আজ রাজপথে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের